নম্বরের কোশ্চেনে বলছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, তো বলছে যে এর রাইট অ্যাঙ্গেলের দুপাশে যে দুখানা সাইড রয়েছে, সাইডগুলো হচ্ছে 5x সেন্টিমিটার অ্যান্ড 3x মাইনাস 1 সেন্টিমিটার। তাহলে বলছে ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য হাইপোটেনিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেল ইফ ইটস এরিয়া ইজ 60 সেন্টিমিটার স্কোয়ার। এরিয়াটা দেওয়া রয়েছে, তাহলে বলছে এইচটা কত হবে, হাইপোটেনিয়াস কত হবে। ছবিটা দেখা যাক। ধরে নেওয়া যাক এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার বলছে রাইট অ্যাঙ্গেলটা দুপাশে যে দুটো সাইড রয়েছে তাদের লেন্থটা কত বলছে। লেন্থটা বলছে 5x আর একটা বলছে 3x মাইনাস 1। 5x আর একটা বলছে 3x মাইনাস 1। এরিয়া দেওয়া হচ্ছে 60 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বলছে এইচ কত, মানে এই সাইডটা কত হবে জিজ্ঞেস করেছে। তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা ইকাল টু বলছে 60 সেন্টিমিটার স্কোয়ার। এখানে বেসের জায়গায় কত বসবে? 3x মাইনাস 1 আর এইচ এর জায়গায় বসবে 5x। এইচ বলতে কিন্তু হাইট, এখানে হাইপোটেনিয়াস নয়। তাহলে এখানটা কত হচ্ছে? 3x মাইনাস 1 ইন্টু 5x ইকাল টু হয়ে যাচ্ছে 120। মানে 2টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে 60-র সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে। নেক্সট আমরা কি করবো দেখো, 120কে 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হয়ে যাবে 24 আর এটাকে 5 দিয়ে ক্যান্সেল করলাম। কথাটা বুঝতে পারলে? এখানেও 5 ছিল, এখানটায় 120 ছিল, তো আমরা এই 5 দিয়ে 120কে ক্যান্সেল করেছি। তাহলে কি হবে? ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে x ইন্টু 3x মাইনাস 1 ইকাল টু 24। এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 3x স্কোয়ার মাইনাস x। 24টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হবে মাইনাস 24 ইকাল টু 0। এখানে আমরা 3 আর 24কে মাল্টিপ্লাই করছি। 24 আর 3 কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এটা হচ্ছে 72। আবার 9 ইন্টু 8 করলেও হয়ে যায় 72। তো এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত রয়েছে? 1 রয়েছে। এক্স এর কোএফিসিয়েন্ট রয়েছে 1। তাহলে আমরা এই 1-এর জায়গায় লিখে দেবো 9 মাইনাস 8, মানে মিডল টার্ম ফ্যাক্টর করছি যেরকম ভাবে মিডল টার্ম ফ্যাক্টর করে। তাহলে এখানটা ছিল 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 24 ইকাল টু 0। তাহলে আমরা এখানটায় 1-এর জায়গায় লিখছি 9 মাইনাস 8। নেক্সট আমরা এক্সটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 9x প্লাস 8x মাইনাস 24 ইকাল টু 0। এক্সটাকে মাল্টিপ্লাই করলাম, তো এখান থেকে 3x কে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে x মাইনাস 3। আর এখান থেকে মাইনাস 8 কে কমন নেওয়া যাবে, প্লাস 8 কে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে x মাইনাস 3। তাহলে x মাইনাস 3টাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে 3x প্লাস 8 ইকাল টু 0। তাহলে x মাইনাস 3 ইকাল টু 0 হয়ে যাবে। তাহলে x ইকাল টু হচ্ছে 3, আবার 3x প্লাস 8 ইকাল টু 0 হয়ে যাবে। তাহলে x ইকাল টু হচ্ছে মাইনাস 8/3। এবার কোনো সাইডের লেন্থ নেগেটিভে হতে পারে না, কোনো সাইড নেগেটিভে হতে পারে না, তাহলে আমরা এই মাইনাস 8/3টাকে নেব না। কথাটা বুঝতে পারলে? যে কোনো সাইড সেটা নেগেটিভে ভ্যালু হতে পারে না, তো সেই কারণে আমরা মাইনাস 8/3টাকে নেব না। তাহলে আমরা এক্সটা পাচ্ছি 3। তাহলে সাইডগুলো কত হচ্ছে দেখো, একটা বলেছিল 5x, তাহলে এখানটা হচ্ছে 5 ইন্টু 3, তাহলে হচ্ছে 15। 5 ইন্টু 3 তাহলে হয়ে যাচ্ছে 15 এত সেন্টিমিটার। আরেকটা সাইড বলছিল 3x মাইনাস 1, তাহলে এখানটা হচ্ছে 3 ইন্টু 3 মাইনাস 1, তাহলে হচ্ছে 8 এত সেন্টিমিটার। নেক্সট আমাদের বলছিল হাইপোটেনিয়াস কত হবে। তো হাইপোটেনিয়াসটা আমরা কি করে বার করবো? এখানটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। তো পারপেন্ডিকুলার স্কোয়ার বলতে ধরে নেওয়া যাক 15 স্কোয়ার, বেসের স্কোয়ার বলতে হচ্ছে 8 স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে 225 প্লাস 64, তাহলে প্লাস করলে হচ্ছে 289। তাহলে রুট ওভার অফ 289 হয়ে যাচ্ছে 17 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইপোটেনিয়াসটা হচ্ছে 17 সেন্টিমিটার। এটাই আনসার। এখানে রাইট অ্যাঙ্গেলের দুপাশে দুখানা সাইড দেওয়া ছিল, তো আমরা জানি যে এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা ইকাল টু দেওয়া হচ্ছে 60 সেন্টিমিটার স্কোয়ার।
তো বেসের জায়গায় একটা সাইডকে বসিয়েছি, এইচের জায়গায় একটা সাইডকে বসিয়েছি। সেখান থেকে সলভ করে আমরা এই ইকুয়েশনটা পেলাম। এরিয়াটা তো গিভেন ছিল, তো হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইকাল টু আমরা এরিয়া করেছি। এখান থেকে সলভ করে আমরা একটা ইকুয়েশন পেলাম, সেটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে এক্স এর দুটো ভ্যালু পাচ্ছি। একটা পাচ্ছি আমরা +3, একটা পাচ্ছি -8/3। তো কোনো সাইড নেগেটিভে হতে পারে না, তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 3। নেক্সট আমরা কি করলাম, সাইডগুলো দেওয়া ছিল 5x আর 3x - 1। তো আমরা এই 5x এক্স এর জায়গায় বসিয়েছি 5 × 3, এখানে আমরা এক্স এর জায়গায় 3 বসিয়ে দিয়েছি, তাহলে আমরা দুখানা সাইড পেয়ে যাচ্ছি। এবার দেখ আমরা পারপেন্ডিকুলারটা পেয়ে গেছি, বেসটা পেয়ে গেছি। এবার আমরা হাইপোটেনিয়াস বার করে নিয়েছি। এই এইচটা বলতে কিন্তু হাইট নয়, এটা মানে হচ্ছে হাইপোটেনিয়াস। তো সেখান থেকে সলভ করে আমরা আনসারটা পেলাম 17। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এবিসি একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এই ট্রায়াঙ্গেলটার অ্যাঙ্গেল বিটা বলছে 90 ডিগ্রি। এবার এবি সাইডটা দেওয়া রয়েছে 2x + 1, আর বিসিটা দেওয়া রয়েছে x + 1 সেন্টিমিটার। এবার বলছে এরিয়া অফ দ্য এবিসি 60 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে বলছে ফাইন্ড ইটস পেরিমিটার। তো আমরা কি করে করব, এখানে বলছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে যার অ্যাঙ্গেল বিটা বলছে 90 ডিগ্রি। এবার এবিটা দেওয়া রয়েছে আর বিসিটাও দেওয়া রয়েছে। এবি কত বলছে, এবি বলছে 2x + 1, আর বিসিটা বলছে x + 1 সেন্টিমিটার। এটার এরিয়া দেওয়া রয়েছে 60 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো এখানে পারপেন্ডিকুলার দেওয়া রয়েছে আর বেস দেওয়া রয়েছে। তো এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাইট মানে হচ্ছে পারপেন্ডিকুলার, হাইট মানে হচ্ছে পারপেন্ডিকুলারটা, এটা ইকাল টু হচ্ছে 60। এখানে বেস বলতে কত রয়েছে, বেস বলতে রয়েছে x + 1, h বলতে রয়েছে 2x + 1 ইকাল টু হচ্ছে 60। 2টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে x + 1 আর 2x + 1 ইকাল টু হচ্ছে 120। মাল্টিপ্লাই করছি আমরা এখানে, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 2x² + 2x + x + 1 ইকাল টু হচ্ছে 120। তাহলে 2x² + 3x, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে -120, তাহলে হচ্ছে -119 ইকাল টু হচ্ছে 0। এবার এটাকে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। কিরকম ভাবে করবো, এখানটা ছিল 2x² + 3x -119 ইকাল টু 0 ছিল। 2 × 119 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 238। আবার দেখো 17 × 14 করলে আমরা কত পাবো, আমরা যদি 17 × 14 করি তাহলে এখানটা আমরা পাচ্ছি 238। আবার 17 থেকে যদি 14কে মাইনাস করা যায় তাহলে আমরা পাচ্ছি 3। কথাটা বুঝতে পারলে, 17 × 14 করলে আমরা পাচ্ছি 238, আর 17 থেকে যদি 14কে মাইনাস করা যায় তাহলে আমরা পাচ্ছি 3। তো আমরা এই 3-এর জায়গায় 17 - 14 লিখব। বাকিটা যেরকম ছিল সেরকম রইল। তাহলে এখানটা হচ্ছে 2x² + 17x - 14x -119 ইকাল টু হচ্ছে 0। এক্সটা কমন নেওয়া যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে 2x + 17। এখান থেকে 7টা কমন নেওয়া যাবে, তাহলে কত হচ্ছে 2x + 17। তাহলে 2x + 17টাকে কমন নিলাম, তাহলে কত পড়ে থাকছে, এটা পড়ে থাকছে x - 7। তাহলে আমরা পাচ্ছি 2x + 17 আর একটা হচ্ছে x - 7 ইকাল টু 0। তাহলে লেখা যেতে পারে 2x + 17 ইকাল টু 0। তাহলে x ইকাল টু কত হবে, -17/2। আর x - 7 ইকাল টু আমরা 0 লিখবো, তাহলে x ইকাল টু কত হচ্ছে
7। তাহলে আমরা এক্স এর দুখানা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে -17/2। একটা পাচ্ছি 7 আর একটা পাচ্ছি -17/2। তো নেগেটিভ ভ্যালুটাকে আমরা নিয়ে ক্যালকুলেশন করব না। কেন না, কোনো সাইড নেগেটিভে হতে পারে না। তাহলে সাইডগুলো কত হচ্ছে, এখানে সাইডগুলো দেওয়া ছিল, এবি সাইডটা দেওয়া ছিল 2x + 1। তো এখানে আমরা এক্স এর জায়গায় 7 বসিয়ে দেবো, তাহলে হবে 2 × 7 + 1, তাহলে হচ্ছে 15। আর বিসি সাইডটা কত দেওয়া ছিল, বিসি সাইডটা দেওয়া ছিল x + 1। তো এখানে আমরা এক্স এর জায়গায় 7 বসিয়ে দেবো, তাহলে এখানটা হচ্ছে 7 + 1, তাহলে হচ্ছে 8 এত সেন্টিমিটার। তাহলে এবি আর বিসি সাইডটা পেয়ে গেছি আমরা। নেক্সট আমাদের হাইপোটেনিয়াসটা বার করতে হবে। এইচটা কি করে বার করব, না √of পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসেস স্কোয়ার। তো এখানে পারপেন্ডিকুলার বলতে রয়েছে এবি, এবি লেন্থটা হচ্ছে কত, এবির লেন্থটা হচ্ছে 15। আর বেস বলতে রয়েছে বিসি, বিসিটা হচ্ছে 8। তাহলে এখানটা হচ্ছে √of 225 + 64, √of 289, তাহলে হচ্ছে 17 সেন্টিমিটার। তাহলে আমরা হাইপোটেনিয়াসটা পেয়ে গেলাম 17 সেন্টিমিটার। তাহলে দেখো ট্রায়াঙ্গেলটার আমরা পারপেন্ডিকুলার পেয়ে গেছি, বেস পেয়ে গেছি, হাইপোটেনিয়াস পেয়ে গেছি। এবার আমাদের বার করতে বলেছিল পেরিমিটার। পেরিমিটার কত হবে, তিনটে সাইডকে প্লাস করে দিতে হবে, 15 + 8 + 17, তাহলে এটা হয়ে যাচ্ছে 40 সেন্টিমিটার। এটা হচ্ছে পেরিমিটার। এখানে বলছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে যার পেরিমিটার বলছে 60 সেন্টিমিটার। এইচ গিভেন রয়েছে, হাইপোটেনিয়াসটা গিভেন রয়েছে, কত বলছে 25 সেন্টিমিটার। তাহলে বলছে ফাইন্ড ইটস এরিয়া, এরিয়া কত হবে জিজ্ঞেস করেছে। দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে, এই ট্রায়াঙ্গেলটার এইচ গিভেন হচ্ছে 25 সেন্টিমিটার, এরিয়া জিজ্ঞেস করেছে, আর কিছু দেওয়া নেই কিন্তু। হ্যাঁ, আরেকটা ইঞ্চ দেওয়া হচ্ছে, বলছে পেরিমিটার বলে দেওয়া হচ্ছে, সেটা বলছে 60 সেন্টিমিটার। তো আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি, আমরা এই সাইডটাকে এক্স ধরে নিচ্ছি। তাহলে এই সাইডটা কত হয় বলতো, তাহলে এই সাইডটাও যাবে 60 - x - 25 সেন্টিমিটার। কেন, দেখো পেরিমিটার মানে কি, পেরিমিটার মানে হচ্ছে তিনটে সাইডের সাম। এটা হচ্ছে 60 সেন্টিমিটার, তার মধ্যে একটা আমরা এক্স ধরে নিয়েছি, একটা দেওয়া হচ্ছে 25, আরেকটা সাইড আমাদের বার করতে হবে। তো এই সাইডটা কত হবে, 60 - x - 25, তাহলে কত হচ্ছে এখানটায়, এখানটায় হয়ে যাচ্ছে 35 - x। তাহলে আমরা এই সাইডটা পেয়ে গেলাম 35 - x। তো আমরা জানি যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসেস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার। তো এখানে পারপেন্ডিকুলার বলতে রয়েছে এক্স, বেস বলতে রয়েছে 35 - x, হাইপোটেনিয়াস বলতে রয়েছে 25। মানে এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, এখান থেকে সলভ করে আমরা এক্স এর ভ্যালুটা বার করবো। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। (35 - x) হোল স্কোয়ারটাকে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি। a - b হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে এখানটা বসবে 35 এর স্কোয়ার -2 × 35 × x প্লাস হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু কত পাওয়া গেছে, এটা হচ্ছে 25 এর স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার রয়েছে কটা, দুটো রয়েছে, তাহলে এখানটা হচ্ছে 2x স্কোয়ার, এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 70x। এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে হচ্ছে 1225, মানে 1225 পাওয়া যাচ্ছে। এখান থেকে হচ্ছে 625 কে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে 2x স্কোয়ার - 70x। সাইড চেঞ্জ করলে এটা মাইনাস হয়ে যাবে, তো এই দুটোকে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হয়ে যাচ্ছে
600 ইকাল টু আমরা পাচ্ছি 0। তো নেক্সট আমাদের এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। আচ্ছা, আমরা তার আগে দুইটাকে কমন নিচ্ছি। দুইটাকে কমন নিলে কত হবে? এটা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 300 ইকাল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 300 ইকাল টু 0। দুইটাকে কমন নেওয়া হচ্ছে। দুইটা পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 300 ইকাল টু 0/2। তো 0/2 মানে 0 হচ্ছে। এটাকে এবার আমরা মিডল টার্ম ফ্যাক্টর করবো। এখানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 300। তো 300 কে লেখা যেতে পারে 15 ইন্টু 20, তাহলে হচ্ছে 300। আবার 15 প্লাস 20 করলে হচ্ছে 35। তাহলে 35 এর জায়গায় লিখবো 20 প্লাস 15 প্লাস 300 ইকাল টু 0। তাহলে এখানটা হচ্ছে 20x মাইনাস 15x প্লাস 300 ইকাল টু 0। এখান থেকে x কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে x মাইনাস 20। এখান থেকে 15 কমন নেওয়া যাবে, তাহলে এখানে পড়ে থাকছে x মাইনাস 20 ইকাল টু 0। তো x মাইনাস 20 কে আমরা কমন নিতে পারবো, তাহলে x মাইনাস 15 পড়ে থাকছে। তাহলে x মাইনাস 20 ইকাল টু 0, তাহলে x ইকাল টু হচ্ছে 20। আবার x মাইনাস 15 ইকাল টু 0, তাহলে x ইকাল টু হচ্ছে 15। আচ্ছা, এবার দেখো আমরা যদি x ইকাল টু 20 ধরি, তাহলে আরেকটা সাইড কত ছিল? 35 মাইনাস x ছিল। তাহলে এটা হয়ে যাবে 35 মাইনাস 20, তাহলে হচ্ছে 15। আবার যদি x ইকাল টু 15 ধরি, তাহলে আরেকটা সাইড কত হচ্ছে? 35 মাইনাস x, 35 মাইনাস 15, তাহলে হয়ে যাচ্ছে 20। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো সাইড হচ্ছে 20-15 বা 15-20, মানে একই ব্যাপার। যাই হোক, দুটো সাইড হচ্ছে 15 আর 20, এটাই হচ্ছে। তাহলে আমাদের কি বার করতে বলেছিল এখানে? ফাইন্ড ইটস এরিয়া। তো এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখানটা হবে হাফ ইন্টু বেসের জায়গায় বসবে 15 বসালাম, আর হাইটের জায়গায় 20 বসালাম। বা তোমরা বেসটাকে 20 ধরো আর হাইটটাকে 15 ধরো, যাই ধরো, দেখবে আনসার একই আসছে। 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 10 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 150 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।